দেশের বাইরে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধাবস্থা চলছে, সেখানে ক্রিসমাসের দিনেও এই ধরনের একটি হামলা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে। আপনার এই যে দিনের পর দিন আপনার এই যে যে দুশ্চিন্তার মধ্যে থাকা, আজ যে বেঁচে আছে সে কাল বেঁচে থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 184টা মিসাইল জি। তারাই করেছে, এবং তারা কেন করেছে? যে এই পাওয়ার গ্রিড গুলো যারা তারা নষ্ট করে দিতে পারে, মানে ক্রিসমাস পালন থাক দূরের কথা, তাদের বেঁচে থাকাটাই মানে একটা কঠিন অবস্থার মধ্যে চলে যেতে পারে। বাইডেন তিনি গাজাতে যুদ্ধ যখন নেতানিয়াহু শুরু করে দিল, সেই সময় মানে তার প্রাক্কালেই তিনি বলেছেন আমি একজন জায়নিস্ট। ফলে তিনি মানে ইহুদি ধর্মাবলম্বী মডারেট লিবারাল তাদের চাইতে আর বেশি করত। কাজাখস্তানে বিমান দুর্ঘটনা ঘটেছে, ইতিমধ্যে নিশ্চয়ই আপনি শুনেছেন, 38 জন মারা গেছেন। তবে সৌভাগ্যবশত বেশ কিছু মানুষের প্রাণে বেঁচে যাওয়ার খবর আমরা সেখান থেকে পাচ্ছি। এবং একই সাথে দেশের বাইরে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধাবস্থা চলছে, সেখানে ক্রিসমাসের দিনেও এই ধরনের একটি হামলা, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। পোপ ফ্রান্সিসের এই প্রথম নয় যুদ্ধবিরতির ব্যাপারে বা মানবতার পক্ষে তিনি যে মাঝে মধ্যে বক্তৃতা দেন, সেটা এই প্রথম নয়। তবে আজকে ক্রিসমাসের দিন তার বক্তব্য থাকে, সেই বক্তব্যের মধ্যে অবশ্যই এটা উঠে আসছে। আপনার পৃথিবীতে যা হচ্ছে, আপনি কতগুলো দেশ উল্লেখ করেছেন, যেমন গাজার কথা বলেছেন, ইউক্রেনের কথা বলেছেন, সুদানের কথা বলেছেন। ওদিকে ইলেকশন জড়িত কারণে মোজাম্বিকে হচ্ছে, আপনার ভেনেজুয়েলায় হচ্ছে। তো বিভিন্ন জায়গায় কনফ্লিক্ট, সে ব্যাপারে কনফ্লিক্ট রিজলিউশনের ব্যাপারে তিনি বক্তব্য রাখবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার বক্তব্যকে কতটা গুরুত্ব দেওয়া হয় সেটা আমাদের দেখতে হবে। কারণ যে সমস্ত জায়গায় আপনি যেমন বলেছেন যে গাজায় যেটা হচ্ছে, ইসরায়েল যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে গাজায়, সেটা দেখেন, আমরা তো মাসের পর মাস আশা করেছি যে একটা যুদ্ধবিরতি সেখানে হবে। আজ কত মাস হয়ে গেল? আপনার এই 4 মাস 5 মাস 6 মাস আগেও আমরা আশা করেছি যে এই বুঝি একটা যুদ্ধবিরতি হয়, কিন্তু সেই যুদ্ধবিরতিটা হয়নি। এতদিনে আপনার প্রায় 46,000 লোক সেখানে মারা গেছে, 100,000-এর বেশি আপনার সেখানে আহত। এবং গাজায় এমন কোনো লোক নেই যারা ডিসপ্লেসড হয়নি, এবং অনেক লোকই 2বার 3বার 4বার 5বার তারা ডিসপ্লেসড হয়েছে। সেখানে ম্যালনিউট্রিশন শুরু হয়ে গেছে, খাদ্যাভাব। আপনার মানুষের সহ্য ক্ষমতার একটা সীমা আছে। আপনার এই যে দিনের পর দিন আপনার এই যে যে দুশ্চিন্তার মধ্যে থাকা, আজ যে বেঁচে আছে সে কাল বেঁচে থাকতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই অনিশ্চয়তার ভিতর দিয়ে মাসের পর মাস, এখন মনে হচ্ছে যে বছরের পর বছর তাদেরকে পার করতে হবে। তো সেটা একটা অমানবিক ব্যাপার আমরা বলবো। সেখানে পোপ ফ্রান্সিস সেটা একটা যুদ্ধবিরতির জন্য তিনি আহ্বান জানিয়েছেন। আপনি যেমন ইউক্রেনের কথা বললেন, যে আজ ক্রিসমাসের দিন, যদিও রাশিয়া 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করে না, কিন্তু গত 2 বছর ইউক্রেনিয়ানরা রাশিয়াকেই ফলো করতো এর আগে, কিন্তু গত 2 বছর হলো তারা জানুয়ারির 7 তারিখ করেন এবং আগেও করে, কিন্তু ইউক্রেন এখন 25 তারিখে করা শুরু করেছে। তো এখানে দেখেন, এই যে গত কয়েক বছর ধরে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধটা আমরা শীতকালীন সময় যেটা দেখতে পাই, সেটা হচ্ছে যে শুধু যে তারা অস্ত্রের মাধ্যমে ইউক্রেনিয়ানদের মারবে তাই শুধু নয়, মানে শীতকালে তাদেরকে শীতে মারবে। হ্যাঁ, ওখানে তো আসলে তো মানে বরফ পড়ে, প্রচন্ড রকমের ঠান্ডা। সেখানে তারা কি করে, ওই পাওয়ার গ্রিডকে অ্যাটাক করে। এবং কালকে আপনি যেমন বললেন যে 180টা বা 184টা মিসাইল তারাই করেছে। এবং তারা কেন করেছে? যে এই পাওয়ার গ্রিড গুলো যারা তারা নষ্ট করে দিতে পারে, মানে ক্রিসমাস পালন থাক দূরের কথা, তাদের বেঁচে থাকাটাই মানে একটা কঠিন অবস্থার মধ্যে চলে যেতে পারে। এইগুলোই হচ্ছে। এখন আমি জানি না মানে শুভদায়ী কবে হবে এই সমস্ত রাষ্ট্রনায়কদের। আমি রাষ্ট্রনায়ক বলছি, তবে এর একটা শেষ হওয়া উচিত। পৃথিবীটা এখন একটা কি বলবো, ক্লান্ত, এইসব যুদ্ধে ক্লান্ত হয়ে গেছে।
ক্লান্ত হয়ে গেছে। আর আমরাও যে আমরা যারা পর্যালোচনা করি, যে আমরা যারা এই সমস্ত বিষয়ে কথা বলি, আমরা তো কথা বলতে বলতে আমরাও অনেকটা টায়ার্ড হয়ে গেছি, যে আর কত বলবো এই সমস্ত ব্যাপারে। হ্যাঁ, তো আমি আশা করব পোপ ফ্রান্সিসের যে মেসেজটা তিনি দিয়েছেন, সেটা শুধুই যে যারা যুদ্ধে লিপ্ত তারাই যে শুধু শুনবে, যারা যুদ্ধটা বন্ধ করতে পারে তারাও যেন এটা শোনে। যেমন ধরেন আমেরিকা আছে, চায়না আছে, ইউরোপ আছে, তারা তো ইনফ্লুয়েন্স করতে পারে। ইউরোপটাকে আমি বাদই দিলাম, কারণ ইউরোপ তো মোটামুটি যুদ্ধেই লিপ্ত, তারা একদিকে না দিকে তো আছে। কাজেই এই যারা ইনফ্লুয়েন্স করতে পারে যুদ্ধ বিরতির জন্য, শুধু যে ইউক্রেনে এবং প্যালেস্টাইনে নয়, বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এইগুলো করবে, এটা আমি আশা করব। জি, আমরা সংযুক্ত করতে পেরেছি এর মধ্যেই বসছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ফজলুল্লাহ ভাই, আপনার কাছে যেটি জানতে চাই সেটা হলো যে এই মেরি ক্রিসমাস উপলক্ষে পোপ ফ্রান্সিস যে প্রার্থনাটা করেছেন, সেখানে তিনি গাজার জন্য বিশেষ করে প্রার্থনা করেছেন এবং এটির আসলে বিশ্লেষণ আমরা পাচ্ছিলাম ডক্টর মনির মুস্তাফা আলীর কাছে। তিনি বলছিলেন যে পোপ ফ্রান্সিস এই ধরনের আহ্বান এর আগেও জানিয়েছিলেন। ধর্মগুরু, তিনি নিঃসন্দেহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার এই আহ্বান কিংবা এই প্রার্থনা আদতে যারা পলিসি মেকিং করেন, যারা এই বিষয়গুলো নিয়ে খেলা করেন, যারা ভবিষ্যৎ নির্ধারণ করেন, তাদের কাছে গুরুত্ব পায় কিনা? দুঃখজনকভাবে সেটা তো পায় না, কারণ পোপ ফ্রান্সিস বা এর আগে পোপ পলও অনেক সময় শান্তির কথা বলেছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাণী উপেক্ষা করা হয়েছে। যারা তার গুরুত্ব দিলে বিশ্ব শান্তি হতে পারে, বিশ্ব অবিচার, অন্যায়, বৈষম্য, রেসিজম, এগুলো বিলুপ্ত হতে পারে, কমতে পারে, তারা তা গুরুত্ব দেন না। তো ফলে তিনি আহ্বান দিয়েছেন, এটার একটা নিঃসন্দেহে মূল্য আছে। তিনি নিঃসন্দেহে মানে ধন্যবাদ প্রাপ্য, কিন্তু দুঃখজনক ভাবে নেতানিয়াহু এরা এটা করবেন তা না। কিন্তু এই খালি তা না, এই আরেকটা কথা আমরা তো সবাই জানি যে প্যালেস্টাইন অধ্যুষিত এলাকাতেই তো যীশু খ্রিস্টের জন্ম, বেথলেহেমে। তো এখন সেখানে পর্যন্ত চার্চে ঠিক মতো ক্রিসমাস পালন করতে পারেনি একটা। দ্বিতীয় হচ্ছে যে গাজাকেই কেবল মানে একেবারে ধ্বংস করে, বিধ্বস্ত করে মিশিয়ে দেওয়া হচ্ছে তাই না, পশ্চিম তীর তারা দখলের পূর্ণ অভিযানে লেগে গেছে। পশ্চিম তীরে ওদের নেতানিয়াহু সরকারের বা সরকারের কোয়ালিশনের যে সমস্ত এক্সট্রিমিস্টরা আছে, তিনি নিজেও এক্সট্রিমিস্ট, তো যাই হোক, তার আরো আলট্রা এক্সট্রিমিস্ট গ্রুপ আছে, তারা সেখানে পুরো এলাকাটা দখল করার জন্য উদ্যোগ নিয়েছে এবং তারা প্যালেস্টাইনিদের বাড়িঘর আক্রমণ করছে, দখল করছে। এটা দু বছর থেকে চলছে। এখন আরো তারা এটা একেবারে ওপেনলি ঘোষণা করে দিয়েছে, ওটা আমরা দখল করে ফেলবো, বলে এটা চলছে। এবং এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। কিন্তু এখানে একটা কথা উল্লেখযোগ্য, আমাদের ইহুদি ধর্মাবলম্বী বন্ধুদের ভিতরে কেউ কেউ আছেন যারা নিজেদেরকে জায়নিস্ট বলেন, মানে, কিন্তু আবার অনেকে ইহুদি ধর্মাবলম্বী হয়েও নিজেদেরকে জায়নিস্ট বলেন না। ফলে কিন্তু ইহুদি ধর্মাবলম্বী না হয়েও যুক্তরাষ্ট্রের এখনকার যিনি রাষ্ট্রপতি বাইডেন, তিনি গাজাতে যুদ্ধ যখন নেতানিয়াহু শুরু করে দিল, সেই সময় মানে তার প্রাক্কালেই তিনি বলেছেন আমি একজন জায়নিস্ট। ফলে তিনি মানে ইহুদি ধর্মাবলম্বী, মডারেট, লিবারাল, তাদের চাইতে আর বেশি কট্টর। তিনি কট্টর ওই গ্রুপের ভিতরে যারা কট্টর তাদের মতো। তিনি মাঝে মধ্যে লিপ সার্ভিস দিয়েছেন যে এখানে যুদ্ধবিরতি করো, এটা করো, সেটা করো, কিন্তু এট দি সেম টাইম কখনো তিনি অস্ত্র পাঠানো সেখানে বন্ধ করেননি। অস্ত্র বিরাম ধারায় পাঠিয়েছেন, ভয়ঙ্কর সব অস্ত্র পাঠিয়েছেন। কেবল সেখানে যে অস্ত্র পাঠিয়েছেন তা না, ইসরায়েলকে তিনি F-35 মানে সবচেয়ে আধুনিক যে যুদ্ধ বিমান, সেগুলো সাপ্লাই করেছেন কয়েক স্কোয়াড্রন। তো সেগুলা গাজার জন্য নিশ্চয় করেননি, সেগুলো এমনকি লেবাননের জন্য করেননি। তো ফলে
আমরা এই আশঙ্কা নিয়ে দুরু পক্ষে অপেক্ষা করব যে ইরান সম্ভবত আক্রান্ত হতে পারে, এবং ইরানের পাখাগুলো কাটা হয়েছে, হেজবুল্লাহকে কাটা হয়েছে, মানে হুতিদেরকে খর্ব করা হয়েছে, প্যালেস্টাইনদের এদেরকে করা হয়েছে, এই যে মানে সিরিয়াকে মানে নতুন সরকার এনে দিয়েছে। ফলে এগুলো করার পরে এখন যদি ইরানে আক্রমণ করে, ইরানের অর্থনৈতিক অবস্থান খুব খারাপ। মাত্র 2-3 দিন আগে আমরা রিপোর্টে দেখলাম ইরানে যে ইরান এত পেট্রোলিয়াম প্রোডাক্ট উৎপাদন করে এবং সেগুলা দিয়ে তারা বিদ্যুৎ উৎপাদন করতে পারে, সেই ইরানে মানে বিদ্যুতের ঘাটতির কারণে বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারছে না, কারণ তাদের ইনফ্রাস্ট্রাকচার বছরের পর বছর যুগের মতো মানে তাদের ইনফ্রাস্ট্রাকচার ধ্বংস হয়ে গেছে স্যাংশনের কারণে। এই অর্থনৈতিক নিষেধাজ্ঞায় তাদের অর্থনীতি এতই কাবু হয়ে গেছে যে এখন তাদের ঘর বাড়িতে এই প্রচন্ড শীতকালে, যে সমস্ত এলাকায় প্রচন্ড শীত, সেখানে বাড়ি ঘরে ঠিক মতো আপনার বিদ্যুৎ সরবরাহ দিতে পারছে না, গ্যাস সরবরাহ দিতে পারছে না। এইটা একটা, ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস সরবরাহ দিচ্ছে না, ইন্ডাস্ট্রি প্রায় বন্ধ হয়ে গেছে দেশব্যাপী। ফলে ইরান এখন এমন একটা কাবু অবস্থা আছে, ইরানকে এখন মানে ইসরায়েল যদি হামলা করে মানে ভয়ঙ্কর ভাবে হয়, যে কোনো সময় হামলা করে, তাদের এতটা মারণাস্ত্র তাদের মধ্যে আছে এবং এত তাদের সরবরাহ আনলিমিটেড পশ্চিম ইউরোপ থেকে এবং আমেরিকা থেকে, যে তাদের কোনো অসুবিধা হবে না, যে কোনো সময় তারা শেষ করতে পারবে। কিন্তু এখন শেষ করে দেওয়া দ্রুত আরো অনেক বেশি সহজ হবে। ফলে পোপের কাছে সারা পৃথিবীর মানুষ ঋণী থাকবেন তার মহান বাণীর জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যারা এই অস্ত্র সংবরণ করার কথা, তারা এটার দিকে কোনো কর্ণপাত করবেন তা মনে হয় না। আরেকটা বাক্য এর আগে আমি কয়েকবার বলেছি, উল্লেখ করি, নেতানিয়াহু যখন গাজাতে তার সামরিক বাহিনী, স্থলবাহিনী পাঠাচ্ছিলেন, তিনি তাদেরকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে রিমেম্বার আমালে ওল্ড টেস্টামেন্ট, তোরাতে নাকি আছে বলা হচ্ছে। সেখানে যখন তার সাপোর্টারদেরকে, তার ধর্মাবলম্বীদেরকে নিয়ে মুসা নবী সাইনাইয়ের দিকে আসছিলেন, তখন স্থানীয় অধিবাসীরা সম্ভবত রেসিস্ট করছিল। তখন মানে তাদেরকে বলা হয়েছে, মুসা নবীর বাহিনীকে বলা হয়েছে তাদেরকে শেষ করে দাও, তাদের নারী যে তার শিশুকে স্তন্যপান করাচ্ছে সেই নারীকে মেরে ফেলো, সেই শিশুকে মেরে ফেলো, সেখানকার শস্য ইত্যাদি পুড়িয়ে দাও, শেষ করে দাও, তাদের গবাদি পশু পুড়িয়ে দাও। ফলে এইটা তোরাতে নাকি বলা হয়েছে, ওল্ড টেস্টামেন্টে যদি এটা বলা হয়, এবং তিনি তাদেরকে বলেছেন, সৈন্যদেরকে বলেছেন এটা রিমেম্বার করো, তো তিনি সেই অনুসারে চলছেন, তার নীতি সেভাবে চলছে। ফলে দুঃখজনক ভাবে এটা আশা হবে বলে মনে হয় না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি ভয়ঙ্কর, আধুনিক ইতিহাসে যে জাতি মানে অমানবিক নির্যাতনের, হত্যাকাণ্ডের, হত্যাযজ্ঞের শিকার হয়েছে, সেই জাতির রাষ্ট্রের পক্ষ থেকে আরেকটা জাতিগোষ্ঠীর উপরে এই ধরনের নির্বিচার, অনাচার, অত্যাচার, ধ্বংসযজ্ঞ চলছে, মরণযজ্ঞ চলছে, মারণযজ্ঞ চলছে। পৃথিবীর ইতিহাসে এও আরেক মানে করুণ, ভয়ঙ্কর, অমানবিক একটা অধ্যায় রচিত হলো। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।